তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের যে সামনে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে, একটি স্কুলের ভৌত বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের আমি প্রশ্ন দেখাচ্ছি, যেটি পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি। প্রশ্ন তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ 40 হচ্ছে পূর্ণ মান এবং সময় হচ্ছে 1.5 ঘন্টা। প্রথমে দেখতে পাচ্ছ যে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মার্কের 7টি এমসিকিউ। প্রথম প্রশ্নটি রয়েছে, সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে যে স্তর সেটি হলো। এই প্রশ্নটির উত্তর হবে তোমার হচ্ছে ওজোনোস্ফিয়ার। এবারে নেক্সট যে প্রশ্নটি রয়েছে, কোন সম্পর্কটি একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এই প্রশ্নটি উত্তর হবে পি ভ্যারিয়েশন টি। উত্তল দর্পণ সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে, এর উত্তর হবে অসৎ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, আলোর প্রতিসরণে যে বর্ণের আলোচ্যুতি সবচেয়ে বেশি, এটি হবে উত্তর হবে বেগুনি। এরপর নেক্সট যে প্রশ্ন হচ্ছে, রামধনু গঠনের ক্ষেত্রে আলোর কোন ধর্মটা প্রযোজ্য হচ্ছে, এটা যে বিচ্ছুরণ। এরপর নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, দীর্ঘ পদের সাথে শ্রেণী সংখ্যা কত, এই প্রশ্নের উত্তর হবে 18। কোনটি সমযোজযোগ্য, এই প্রশ্নটির উত্তর হবে HCl। এবার তোমরা দেখতে পাচ্ছ যে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 মার্ক হচ্ছে 9টি রয়েছে প্রশ্ন। বায়ুমণ্ডলে কোন স্তরটি শীতলতম, এই প্রশ্নটির উত্তর হবে তোমার হচ্ছে মেসোস্ফিয়ার। এই প্রশ্নটির উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপরে দেখতে পাচ্ছ যে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, এই প্রশ্নটির উত্তর হবে CO2। এই প্রশ্নটির উত্তর কার্বন ডাই অক্সাইড। এবার দেখতে পাচ্ছ উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত, এই প্রশ্নটির উত্তর হবে, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নের উত্তর হবে 373 কেলভিন। এই প্রশ্নটির উত্তর হবে 373 কেলভিন। এরপরে তোমরা নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, এই প্রশ্নটির উত্তর হবে -273 ডিগ্রি সি, অর্থাৎ -273 সেন্টিগ্রেড যে তাপমাত্রা। এবার প্রশ্ন হচ্ছে, কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, যেখানে আপাতন কোণের মান শূন্য, অর্থাৎ আপাতন কোণের মান যেখানে হবে কত তোমার 0। এরপর নেক্সট যে প্রশ্নটি, তারপরে প্রশ্ন অথবা একটি সাদা ফুলের লাল আলো কেমন দেখাবে। তারপরে নেক্সট যে প্রশ্ন, চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে তোমার রেটিনা। এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে রেটিনা। এরপরে প্রশ্ন, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত, এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে অসীম। এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে অসীম। এবারে বিবোধক কাঁচ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়, এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে উত্তল লেন্স ব্যবহৃত হয়, উত্তল লেন্স। এরপর নেক্সট যে প্রশ্ন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কি, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম হচ্ছে রেডন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম হলো রেডন। এবারে সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোনটি, এই প্রশ্নটির উত্তর হবে ফ্লোরিন, F। এরপরে দেখতে পাচ্ছ সমদ্বিবন্ধন আছে এমন একটি হাইড্রোকার্বনের যৌগের উদাহরণ দাও। এবার 3 দাগে তোমরা দেখতে পাচ্ছ 2 মার্কে 6 দুগুণে 12 প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব, আমি প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি। 2 মার্কে যে প্রশ্নগুলি এসেছিল দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখে নাও। এরপর দেখতে পাচ্ছ 4 দাগের নিচের প্রশ্নের উত্তর দাও। 3 মার্কে 3 4 12 প্রথমে দেখতে পাচ্ছ অঙ্ক রয়েছে। এরপর দেখতে পাচ্ছ আলো অধ্যায় থেকে তোমার প্রশ্ন এসেছে, তোমরা প্রশ্নগুলি আস্তে আস্তে দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট